এই যে আমরাও তো রক্ত মাংসে গড়া মানুষ, আমরা যারা উপস্থাপক আর কি, ইমোশনটা আসলে কিভাবে কন্ট্রোল করা সম্ভব? অনেক সময় আমরাও তো, এই যে আপনি একটু আগে কেঁদে ফেললেন, হ্যাঁ, অনেক সময় আমি অনেক ইমোশনাল হয়েছে, মানে কিভাবে সম্ভব কন্ট্রোল করা? ইমোশনকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। আমি হয়তো যেহেতু আম্মাকে হারিয়েছি 2004-এ, তখন মাত্র মানে এ লেভেল কমপ্লিট করেছি। আম, এতটা দীর্ঘ সময় আব্বাকে আমরা তিন বোন ধরে রেখেছিলাম। আম্মার অনুপস্থিতি আব্বা কখনো বুঝতে দেননি। তো হয়তো এই কারণে আরও বেশি ইমোশনাল হয়ে গেছি এখন। কন্ট্রোল করা ডিফিকাল্ট। এমন যদি হয় যে আপনার ডিরেক্টর যিনি আছেন শোর, তিনি আপনাকে আপনার ইমোশনটা প্রকাশ করতে বাধা না দেন, ইমোশনটা এক্সপ্রেস করেই ফেলুন, অসুবিধা তো নেই। ওকে। তবে হ্যাঁ, দ্য শো হ্যাজ টু গো অন অ্যাজ এ পারফর্মার, দ্যাটস হোয়াট উই হ্যাভ বিন টট। বাট আমি এক্ষেত্রে অনেক প্রিভিলেজড, কারণ আমার কানে টক ব্যাক নেই। তো আপনার এটা একটা সুযোগ অবশ্যই, যে আপনি আপনার মতো করে যা ইচ্ছে করতে পারেন। তবে আমি নিশ্চিত আপনি যা ইচ্ছে করবেন না, কারণ আপনি একদমই আপনার না। বাউন্ডারিটাও জানেন। তো অবশ্যই। একটা কাজের মধ্যে সবসময় একটা লিমিটেশন রাখা দরকার, যে আমি কতটুকু যাব। অবশ্যই আমি আমার আবেগকে আটকে রেখে দিব না, আবেগের প্রকাশ হবে, সেই প্রকাশ মাধ্যমটা কেমন হবে সেটা আপনার উপর।